সারা রাত্রির ধরে ধৃতরাষ্ট্রকে 2 জন তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন। অনেক তত্ত্বকথা সেখানে বলা আছে। তত্ত্বকথা শুধুমাত্র কীর্তনের আসরে শোনা নয়, শাস্ত্র চর্চা করে দেখবেন তত্ত্বের একেবারে বিরাট সমুদ্র আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে। আমি তো একটা দুটো আপনাদেরকে বলতে পারবো, কটা আর বলতে পারবো। সেইখান থেকে আমি দুটো আবিষ্কার করেছি যে ওখানে বিদুর যে কথাগুলো শুনিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে, পরবর্তীকালে সেই কথাগুলোর মধ্যে দুটো কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন গীতার মধ্যে। সেই দুটো শ্লোক আমি আজকে আপনাদের কাছে নিবেদন করব। একটা শ্লোক হচ্ছে, বিদুর একটা দামি কথা বলেছেন ধৃতরাষ্ট্রকে, যে স্বর্গে যদি কোনো মানুষ যেতে না পারে এই পৃথিবীতে থেকে সে স্বর্গের 3টে জিনিস উপলব্ধি করতে পারে। ভালো করে শুনে রাখুন, যে মানুষ মরে গিয়ে স্বর্গে যাবে না নরকে যাবে সেটা তো কেউ বুঝতে পারছে না, সেটা বোঝা সম্ভব না। কিন্তু এই পৃথিবীতে থেকে যদি কেউ স্বর্গের উপলব্ধি করতে চায়, তার কাছে 3টে জিনিস উপলব্ধি সে পাবে। সেই 3টে উপলব্ধি কি কি? বিদুর যা বলেছেন গীতার মধ্যে শ্রীকৃষ্ণ সেই একই কথা, হুবহু একই কথা বলেছেন। সেই কথাটা হচ্ছে, সুরে বলি একটু, ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনঃ কামক্রোধস্তথা লোভ তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। হরি ওম ধ্বনি গৌর হরি বল। ওম হরি 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 ওম। স্বর্গে যেখানে পাপ পুণ্যের বিচার হওয়ার পর মানুষ আজীবন সুখ লাভের জন্য যায়, সেই স্বর্গের 2টো জিনিস এখানে পাবে, আর নরকের 3টে জিনিস এখানে পাবে। বিদুর বলছে নরকের 3টে জিনিস আগে বলেনি, তারপর স্বর্গেরটা বলছি। নরকের 3টে জিনিস কি পাবে না, নরক কুণ্ডের 4 দিকে 4টে দরজা আছে। একটা দরজার দর্শন এখান থেকে সম্ভব নয়, কিন্তু 3টে দরজা এখান থেকে উপলব্ধি করা যাবে। সেই 3টে নরকের দরজা কি কি গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ ভীষ্ম পর্বে, আর উদ্যোগ পর্বে বিদুর বলছেন ধৃতরাষ্ট্রের কাছে যে ত্রিবিধং নরকস্যেদং দ্বারম, নরকের 3টি দরজা এই পৃথিবীতেই আছে। যে কোনো একটা দরজায় ঢুকে পড়লে নরকে পৌঁছে যাবে মানুষ। সেই 3টে দরজা কি কি সকলের জানা, তবুও ভগবানের বাণী হিসেবে শোনা, কাম, ক্রোধ এবং লোভ। দেখুন এবার মিলিয়ে জীবনের সঙ্গে, যে লোক অত্যন্ত কামুক সে নরকে যাবে কি না? কারণ যে অত্যন্ত কামুক তার ধর্মাধর্ম হিতাহিত জ্ঞান থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, ধর্মাধর্ম জ্ঞান থাকে না, কাজে নরকে সে যেতে বাধ্য। ওই জন্য অত্যন্ত কামুক যে, তাকে নরকে যেতে হবে, এটা প্রথম দরজা। দ্বিতীয়, অত্যন্ত রাগী যে, সবসময় কুকুরের মতো রেগেই আছে, ঘেউ ঘেউ করতেই আছে, কারণে হোক অকারণে হোক সবসময় রেগে আছে। এই ধরনের লোক যদি থাকে তাকেও নরকে যেতে হবে। কাম, ক্রোধ তথা লোভ, লোভাতুর, এটা চাই ওটা চাই, এটা খাবো সেটা খাবো, সারাক্ষণ লোভের মধ্যে যে ডুবে থাকে সেও কিন্তু নরকে যেতে হবে। কারণ তারও হিতাহিত জ্ঞান থাকে না, তারও ধর্মাধর্ম জ্ঞান থাকে না। সেই জন্য কাম, ক্রোধ তথা লোভ, তস্মাৎ, সেই জন্য এতত্রয়ং ত্যাজেত, যতটা সম্ভব এই 3টে অ্যাভয়েড করে যেতে হবে। সম্ভব নয়, মনুষ্য জীবনে কামও লাগে, ক্রোধও লাগে, লোভও লাগে, সবেরই প্রয়োজন আছে মনুষ্য জীবনে, কিন্তু অতিরিক্ত মাত্রায় নয়, নিয়ন্ত্রণ করে। এটাই বিদুরের বাণী বা ভগবানের বাণী। আশ্চর্যভাবে এই বাণীটি ওই বিদুরও বলেছেন ধৃতরাষ্ট্রকে, আর শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে। তার মানে কি, ভগবান যখন বাণী বলেন তিনি কিন্তু ভক্তের কাছ থেকে বাণী ধার করে নেন, এতে তার কোনো লজ্জা নেই।
ভগবান যে ভক্তের কাছে সবসময় ছোট হয়ে থাকেন, এই বাণীটা তার একটা প্রমাণ। ভগবান তো নিজে বানিয়ে সব বলতে পারতেন, সব নিজে বানিয়ে বলেন। বেদ বেদান্ত থেকে বলেছেন বাণী, আর এই বিদুরের থেকে যেমন দুটো বাণী ধার নিয়েছেন, একটা বাণী এইটা, আর একটা হচ্ছে, আর একটা বলি, হরি ওম হরি ওম হরি ওম হরি উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েৎ आत्मा येवात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः हरि ओम् हरि ओम् हरि ओम् हरि ओम् हरि ओम् हरि ओम्। ভগবানের বাণী এবং বিদুরের বাণী বলছে উদ্ধারের আত্মনাত্মানম, আত্মা দিয়ে আত্মাকে উদ্ধার করবে। খুব জটিল কথা হয়ে যাচ্ছে, কিন্তু আত্মা দিয়েই আত্মাকে উদ্ধার করবে। নাত্মানম অবসাদয়েৎ, আত্মাকে কখনো অবসন্ন করবে না। আত্মা হেবাত্মন বন্ধু, আত্মাই আত্মার বন্ধু। আত্মাই বা রিপুর আত্মনা, আত্মাই আবার আত্মার শত্রু হতে পারে। এটা ব্রহ্মজ্ঞানের কথা। সমস্ত কিছুর মধ্যে যেহেতু আত্মা আছে, আমার শরীরটার মধ্যেও আত্মা আছে, আমার মনের মধ্যেও আত্মা আছে, আমার শত্রুর মধ্যেও আত্মা আছে, আমার মিত্রের মধ্যেও আত্মা আছে, সকলের মধ্যে যেহেতু আত্মা বিরাজ করছে, তাই দেখবেন কোনো কোনো মানুষ আপনাকে অধঃপতনে পাঠাতে পারে, আবার কোনো কোনো মানুষের সান্নিধ্য আপনাকে গোলকে পৌঁছে দিতে পারে। তাই বলছি আত্মা দিয়েই আত্মাকে উদ্ধার করবে। তার মানে কি, সৎসঙ্গের মধ্যে দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে ভগবানের চরণে। এই যে বাণী ভগবান বলেছেন, এটাও বিদুরের কাছ থেকে ধার করা। আর যেটা বলছিলাম, নরকের দরজা এই পৃথিবীতে বসে দেখা যায়, তিনটে দরজা। সেই দরজাগুলোর নাম হচ্ছে কাম, ক্রোধ, লোভ। আর স্বর্গের কি জিনিস এই পৃথিবীতে বসে পাওয়া যায়, সেটাও তো বিদুর বলেছেন। বলছে দেখুন, এই পৃথিবীতে বসে যদি কেউ স্বর্গ সুখ উপলব্ধি করতে চায়, তাহলে তার 6টা জিনিস পেতে হয়। 6। পাখা ঠান্ডা লাগছে? ও, একটু পাখাটা এইদিকে বন্ধ করতে বলছি, দেখো তো সম্ভব কিনা। ও, সবগুলো একটাই সুইচ বোধহয়। এবার মাঝখানে যারা বসেছেন তাদের হয়তো গরম লাগছে। লাগবে না? পাখা লাগবে না গো? কারেন্টের কারো দায়িত্ব আছে, একটু দেখে নাও। পাখা হ্যাঁ বন্ধ করে দিয়েছে। বলছে যে দেখো, বলছে যে 6টি জিনিস যদি কেউ সংসারে বসে পায়, তাহলে এখানেই সে স্বর্গ সুখ পাচ্ছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে বিদ্যা অর্থাগম নিত্যম, বিদ্যার্থগম নিত্যম চ নিত্যম, ভার্যা চ প্রিয়া প্রিয়বাদিনী চ, পুত্রস্য বশ্যোর্থকরী চ বিদ্যা, ষড়েতে ভূমৌ স্বর্গ সুখানি রাজন। বলছে অর্থাগমো নিত্যমরোগিতা চ, 6টি জিনিস আপনার বাড়িতে যদি থাকে, আপনি স্বর্গে বাস করছেন, আপনাকে মরে স্বর্গে যেতে হবে না। জেনে নিন বিদুরের মুখ থেকে। অর্থাগম, নিয়মিত যদি টাকা পয়সা কারোর বাড়িতে আসে। মহাভারত হচ্ছে অত্যন্ত বাস্তব একটি শাস্ত্র। অবাস্তব কল্পনাময় 2-1টা ঘটনা আছে, কিন্তু ম্যাক্সিমাম জিনিসটাই মহাভারতে বাস্তব থেকে নেওয়া। কারোর বাড়িতে যদি নিত্য অর্থ আগমন হয়, তার বাড়িটা স্বর্গের মতন আনন্দে থাকে। কি কৃষ্ণদা, এই আজকে এটা খেতে পাচ্ছি না, কালকে ওটা খেতে পাচ্ছি না, সারাক্ষণ এই অভাব বলছে, কি ভালো লাগে? নিত্য যদি অর্থাগম থাকে কারোর বাড়িতে, তাহলে সে স্বর্গ সুখ পাচ্ছে। অর্থাগম নিত্যম, এটা একটা। অরোগিতা চ, রোগ ব্যাধি যদি বাড়িতে না থাকে, দেখুন একদম অক্ষরে অক্ষরে মিলে যাবে। অর্থ যদি নিয়মিত আসে কারোর বাড়িতে, রোগ ব্যাধি যদি বাড়িতে না থাকে, এবং কারোর প্রিয়া যদি সুন্দরী থাকে, এবং কারোর স্ত্রী যদি মিষ্টভাষিনী হয়, ঝগড়াটে বউ হলে হবে না।
ঝগড়ুটে বউ যদি থাকে তাহলে আপনার জীবন গেল। মিষ্টি ভাষী গিন্নি যদি বাড়িতে থাকে তাহলে একদম স্বর্গ সুখে আপনি বাস করছেন। হ্যাঁ, প্রিয়া চ ভারিয়া প্রিয়বাদিনী চ। যেসব মায়েরা এখানে আছেন ঝগড়াটি, কেউ তো আর বলবে না আমি ঝগড়াটি। সেই জন্য আমি তাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যারা মনে করেন যে আমার জন্য আমার স্বামী খুব ঝগড়া বোধ করে, তাদের জন্য একটাই আমার একটা শুধু কথা, যে যখন কোনো কথা বলবেন একবার আগে লম্বা নিঃশ্বাস নেবেন, দেখবেন কুকথা আপনার মুখ থেকে বেরোবে না। এটা একটা জীবন সূত্র আমি শিখিয়ে দিচ্ছি। অনেক মহাপুরুষের সঙ্গ করেছি বলে অনেক ছোট ছোট শিক্ষা জীবনে লাভ করেছি, সেগুলো আমি কখনো কখনো বলে ফেলি। আসলে আজকে একটা বলে দিচ্ছি, যখনই কোনো মুখে কুকথা এসে যাবে না, একবার মনে করে জোরে একটা নিঃশ্বাস নেবেন, একটু আটকে রাখবেন, তারপর ছাড়বেন। দেখবেন যে কথাটা আপনি বলতে যাচ্ছিলেন সেই কথাটা বলে ফেললেও অনেক সফট করে বলতে পারছেন। এটা একটা সূত্র। ওই জন্য মুনি ঋষিরা আমাদের প্রাণায়াম শিখিয়েছিলেন। প্রাণায়াম কেন শিখিয়েছিলেন? জীবনে এগিয়ে যাওয়ার জন্য। এগুলো সূত্র এক একটা। যখনই তোমার মুখে কখনো কুকথা এসে যাবে, ওই কথাটা আসে কি করে? আগে হাওয়া আসে, তারপর তো কথা। যার শরীরের ভিতরে হাওয়া নেই সে কথা বলতে পারে? এগুলো বিজ্ঞানের ব্যাপার। হাওয়াটা যখন আপনার স্বরযন্ত্রের ভিতর দিয়ে বেরোচ্ছে তখনই কথা হয়ে বাইরে বেরোচ্ছে। শরীরে যদি হাওয়া না থাকে আপনার কথা বেরোবে না, কিন্তু কথা বেরোবে না শরীরে যদি হাওয়া না থাকে। ওই জন্য বায়ুর উপর নিয়ন্ত্রণ আমাদের মুনি ঋষি শিখিয়েছেন প্রাণায়ামের মধ্যে দিয়ে, যে যখনই কোনো কুকথা মুখে এসে যাবে, এসে যেতেই পারে, মাথা গরমে মানুষ অনেক কিছু বলে, কিন্তু বলার আগেই একবার শুধু আস্তে করে নিঃশ্বাস নেবেন, নিয়ে একটু আটকে রাখবেন, তারপরে আস্তে করে ছেড়ে দিলেন। দেখুন, একবার বাড়িতে অ্যাপ্লাই করে দেখুন, যে কথাটা আপনি বলতে যাচ্ছিলেন সেটা হয় বলতে পারবেন না, নইলে বললেও খুব সফট করে সেটা বেরোবে। ওই জন্য যুধিষ্ঠির বলছেন যে আমাদের স্বর্গসুখ এই পৃথিবীতে আমরা বসে পেতে পারি যদি ঘরে নিত্য অর্থাগম হয়, আর যদি রোগ ব্যাধির বালাই বাড়িতে না থাকে, এবং ভার্যা যদি প্রিয়বাদিনী হয়। প্রিয়া চ ভারিয়া প্রিয়বাদিনী চ। আরো দুটো বাকি রইল। পুত্রশ্চ ভাষ্য, পুত্রশ্চ ভাষ্য। পুত্র মানে এখানে শুধু ছেলে নয়, এখানে পুত্র মানে সন্তান, মানে ছেলে বা মেয়ে যাই হোক, তোমার সন্তান যদি তোমার কথা শুনে চলে তাহলে তুমি এখানেই স্বর্গ সুখ পেয়ে যাচ্ছ, মরে স্বর্গে যেতে হবে না। তোমার সন্তান যদি তোমার কথা শুনে চলে, পুত্রশ্চ ভাষ্য। আর একটা কি মজার কথা, অর্থ করি চ বিদ্যা। যে বিদ্যা তুমি শিখেছো সেটা যদি কাজে লাগে, এমন কিছু কিছু বিদ্যা আছে কাজে লাগানো যায় না কিন্তু শেখা আছে, সেটা কোনো মানে হলো না। যে বিদ্যা তুমি শিক্ষা লাভ করেছো সেইটা যদি তোমার কাজে লাগাতে পারো, এইখানে বসেই তুমি স্বর্গ সুখ পাচ্ছ। এই যে কৃষ্ণবাবু কত কষ্ট করে খোল বাজনা শিখেছেন, এটা উনি এত সুন্দর বাজাতে পাচ্ছেন, আপনাদেরকে আনন্দ দিচ্ছেন, আপনার হরিবোল বলে হাত তুলছেন। যদি এটা উনি করতে পারেন, এখানে উনি স্বর্গ সুখ পাচ্ছেন। উনি কবে স্বর্গে গিয়ে সুখ পাবেন সেই দরকার নেই। তোমার জানা বিদ্যাটা যদি কাজে লাগাতে পারো, এই পৃথিবীতেই তুমি স্বর্গ সুখ পাচ্ছ। এগুলো একদম বাস্তব জ্ঞান বিদুরের মুখ থেকে বেরিয়েছে ধৃতরাষ্ট্রের কাছে। প্রিয়া চ ভার্যা প্রিয়বাদিনী চ, পুত্রশ্চ ভাষ্য, অর্থ করি চ বিদ্যা, ষড়ানি তে স্বর্গ সুখানি রাজন। হে মহারাজ, এই ছয়টি পৃথিবীতে বাস করে স্বর্গের সুখ উপলব্ধি করছে মানুষ। আর একটা জিনিস বলেছেন যে যদি কেউ জীবনে উন্নতি চায়, ছটা জিনিস তাকে ত্যাগ করতে হবে। এই শ্লোকটা আবার বিদুরের কাছ থেকে ধার নিয়েছিলেন চাণক্য। চাণক্য বিদুরের কাছ থেকে এইটা নিয়ে তার গ্রন্থের মধ্যে লিখে দিয়েছে। মহাভারত পড়লে তবে জানা যায় যে চাণক্য এটা বিদুরের থেকে নিয়েছেন। আপনি যদি মূল মহাভারত না পড়েন তাহলে চাণক্যের শ্লোক বলেই মনে করবেন। আমরা আগে তাই মনে করতাম। আমি যখন এই শ্লোকটা জীবনে প্রথম পড়ি চাণক্যের শ্লোকে পড়েছি,
পরে দেখি এটা মহাভারতে লেখা। তো আগে মহাভারত, তারপর তো চাণক্য। আগে চাণক্য, তারপর তো মহাভারত নয়। ইতিহাস কি বলছে? আগে মহাভারত, তারপর চাণক্য। সেই জন্য চাণক্য এই শ্লোকটা মহাভারতের বিদুরের কাছ থেকে নিয়ে নিজের নীতিগ্রন্থে লিখেছেন। কি না, জীবনে যদি কেউ উন্নতি করতে চাও ভাই, 6টা জিনিস তোমাকে কখনো ভুললে চলবে না। 6টা জিনিস তোমাকে ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে বড় হওয়া যায় না। 6টা জিনিস তুমি ত্যাগ করো, উন্নতি তোমার হবেই। কি সেই 6টা জিনিস? চাণক্যের নীতিতে আমি আগে পড়েছিলাম, পরে দেখছি সেটা মহাভারতে লেখা আছে। বলছে ষড়বিধা পুরুষে নেহ হাতব্যা ভূতিমিচ্ছতাম, নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধম আলস্যম দীর্ঘসূত্রতা। ষড়বিধান পুরুষে নেহ হাতব্যম। হাতব্যম মানে ত্যাজনীয়, ত্যাগ করতে হবে 6টা জিনিস মানুষকে। পুরুষে না, এখানে পুরুষ মানে শুধু পুরুষ মানুষ নয়, সব মানুষকে। প্রত্যেকটি মানুষের 6টা জিনিস ত্যাগ করতে হবে। ভূতিম ইচ্ছতা, ভূতি মানে উন্নতি। উন্নতি যদি কেউ চাও, সমৃদ্ধি যদি কেউ চাও, 6টা জিনিস তোমায় ত্যাগ করতে হবে। কি কি? নিদ্রা। অতিরিক্ত ঘুম যদি তোমার জীবনে আসে, তাহলে তুমি ভালো কাজ তো শিখতেই পারলে না। তোমার জীবনে তো শিক্ষাটাই ঠিক করে লাভ হবে না যদি ঘুম বেশি এসে যায়। ওই জন্য ঘুম দরকার। মিনিমাম 6 ঘন্টা, বিজ্ঞানীরা বলছে যে 8 ঘন্টা ঘুম হলে সব থেকে ভালো, কিন্তু যদি কম হয় 6 ঘন্টা ঘুম হলেই চলে যায়। তাহলে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা যদি ঘুম হয়, 18টা ঘন্টা রয়েছে তোমার এক একটা দিন। করছোটা কি ভাই? কি করছো তুমি 18টা ঘন্টা ধরে? তাই বলছে নিদ্রা যদি 18 ঘন্টার মধ্যে কেউ, 24 ঘন্টার মধ্যে কেউ যদি 18 ঘন্টায় ঘুমায় আর 6 ঘন্টা জেগে থাকে, তাহলে তার কিছুই হবে না। ওই জন্য বলছে নিদ্রা ত্যাগ করতে হবে, তন্দ্রা ত্যাগ করতে হবে। নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধম, ভয় পেলে চলবে না। কাজ করার জন্য যেখানে যেতে হয় সেখানে যেতে হবে। ক্রোধ, রাগারাগি করা চলবে না, কারণ রাগ মানুষকে জীবন থেকে পিছিয়ে দেয়। অনেক বড় বড় ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় মানুষ রাগের জন্য। তাই নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধম আলস্যম মানে আলসেমি। আর দীর্ঘসূত্রতা, কাজের মধ্যে ঢিলেমি। যেটা এখন করার দরকার মনে করছি বিকেলে করব, যেটা আজ করার দরকার মনে করছি কালকে করব, এটাকে বলে দীর্ঘসূত্রতা। এই 6টি জিনিস যদি মানুষ ত্যাগ করতে পারে, তার উন্নতি একেবারে স্বর্ণাক্ষরে লেখা আছে। এই বাণী বিদুর বলেছিলেন ধৃতরাষ্ট্রকে। আমার খুব জেনে আনন্দ লাগলো যে বিদুরের বাণী এতটাই গুরুত্বপূর্ণ যে সেখান থেকে 2টো বাণী নিয়ে স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে স্থান দিয়েছে। তাহলে এই যে একটু আগে বললাম, হরিনাম করবে কেন? আগে নাম, অহংকারের মঞ্চ থেকে নাম, অহংকারের মঞ্চ থেকে নাম, তবে গাইবি হরিনাম। আজকে মহাপ্রভু ভাবে আবিষ্ট হয়ে কি করছেন? মুখ দিয়ে বাঁশির সুর বাজাচ্ছেন, মুরলী শব্দ করি, মুরলী শব্দ একই ভাব রে, ভাব নিধি প্রভু রাম। মহাপ্রভুর মুখে বাঁশি শুনে সবাই অবাক হলো বটে, কিন্তু সব থেকে বেশি অবাক কে হলো জানো? যে মহাপ্রভুর 48 বছরই সঙ্গে ছিল, ছোটবেলা থেকে মহাপ্রভুর শেষ দিন পর্যন্ত যে সঙ্গে ছিল, তার নাম গদাধর। সেই গদাধর এসে বলছে, প্রভু তুমি এত সুন্দর বাঁশি বাজাচ্ছ কি করে? মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শুনি প্রভু গদাধর আইল, এবার মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি, মুরলী
হারাইল। গদাধর মহাপ্রভুকে বলে, ওরে গৌর সুন্দর, ওহে গৌর সুন্দর, তোমার মুখে কঠিন কঠিন সংস্কৃত শ্লোক শুনেছি, তোমার মুখে মধুর মধুর কীর্তনের সুর শুনেছি, কিন্তু এমন বাঁশির সুর কখনো শুনি নাই। আজকে যখন এত সুন্দর বাঁশি বাজাচ্ছ, একবার শিখাইয়ে দাও হে, আমায় শিখায়ে দাও হে, শিখায়ে দাও হে, তুমি কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে, তুমি কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি। বলি ও হে প্রাণের গৌর শশী হরিবল কেমন করে বাজাও বাঁশি, বলি ও হে প্রাণের গৌর শশী কেমন করে বাজাও গৌর হে, প্রাণ গৌর হে, গৌর হে, গৌর হে, রাজ গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, ও গৌর হে, 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 আমায় শিখাইয়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি শিখাইয়ে দাও। আমায় গৌর সুন্দর বলছেন, শোনো গদাধর, শিখবো বললেই তো শেখানো যায় না, আগে আদব কায়দা শিখতে হয়, আদব কায়দা। কিছু মনে করবেন না, আমি যদি এখন ভারত পাকিস্তানের বর্ডারে যাই আর আমাদের মিলিটারির যিনি বড় অফিসার আছেন তাকে যদি বলি, দাদা আমি একটু বন্দুক চালাতে চাই, আমাকে দেবেন? আমাকে দেবে? আপনি যদি বলেন গিয়ে যে আমাকে একটু বন্দুকটা দিন, আমি জঙ্গি মারবো, দেবে? আরে জঙ্গিদের উপর বন্দুক চালাবে পরে, আগে পিঠে এক বস্তা ইট নিয়ে হাঁটার চেষ্টা করো। আগে পিঠে আপনাকে ইট দেবে, যে 10টা ইট যদি পিঠে নিয়ে দৌড়তে পারো নির্দ্বিধায়, তবে জানবো তুমি একটা বন্দুক নিয়ে দৌড়তে পারবে। তাহলে বন্দুক শিখবো বললেই কি মিলিটারি আপনাকে বন্দুক ধরিয়ে দেবে? আগে আদব কায়দা শিখতে হবে। ঠিক তেমনি কীর্তন শিখতে আসবো বলে কেউ যদি এসে পড়ে, দাদা দারুণ কীর্তন গেয়েছেন, দাদা হ্যাঁ দারুণ কীর্তন, মা কালী মায়েরই বলছি দারুণ কীর্তন গেছে, আমাকে একটা কীর্তন শিখিয়ে দেবেন? এরকম যদি কেউ এসে বলে, আমি কি বলবো? ভাই তোমার কীর্তন শুনে ভালো লেগেছে, আমার খুব ভালো লাগছে, কিন্তু শেখাটা তো অত সহজ নয়। মনে করুন সে জিন্সের প্যান্ট পরে আছে, একটা টি শার্ট পরে রয়েছে, আর এরকম ভাবে দারুণ কীর্তন গেয়েছে। আমি তখন বলবো, ভাই আগে তুমি ধুতি পরা শেখো। এই বাঁদিকে ওই ক্যামেরায় দেখা যাচ্ছে, ধুতি কিভাবে পড়তে হয় সেইটা তুমি আগে শেখো, তা নাহলে কীর্তন গাইতে গিয়ে তোমার যদি ধুতির দিকে বারবার খেয়াল করতে হয়, তোমার কীর্তনে মন হবে? কীর্তনে মন লাগবে যদি কাছা খুলে গেল কিনা, কাছা খুলে গেল কিনা এইটা বারবার চিন্তা হয়। সেই জন্য আগে ভাই ধুতি পরা শেখো, তারপর কীর্তন শিখ। তেমনি গদাধর, তুমি আমার বাঁশি শুনে ভালো লেগেছে, শিখতে চাইছো, খুব ভালো কথা, কিন্তু আমি তো বাঁশি নিয়ে বাঁশি বাজাচ্ছি না, মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছি। মহাপ্রভু মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছেন, মানে মুখ দিয়ে বাঁশির সুর করছেন। কোন সুর? ওই যে বিখ্যাত সুর বাংলার ঘরে ঘরে গায় সবাই, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের আপনারা নাম রে। সবাই মিলে একটু আমার সঙ্গে গাইবেন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ
লহো শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বাজে একবার রে। দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বাজে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। সে জন আমার হয় আমি হই তার রে। নিমাই তুমি এত মধুর কৃষ্ণ নাম গাইছো, আমাদের মন যে একেবারে গলে গেল নিমাই। তোমার মুখে এত সুন্দর কৃষ্ণ নাম পেলাম বলেই কৃষ্ণ নামের মহিমা আমরা জানলাম। তাই কৃষ্ণ নাম গাইবার আগে আমরা তোমার নাম গাইবো, তারপর তো কৃষ্ণ নাম আমরা বলবো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মুরলীর ধ্বনি শুনি গদা ধরে আইল, মুরলী শিখিব বলে বামে দাঁড়াইল। বলছে আমাকে বাঁশি শেখাও। গৌর সুন্দর বলছেন যে আগে শেখো নাগরালি, পরে শেখো বাঁশি। বলছে আগে নাগরালি শেখো। বলে নাগরালি কি জিনিস প্রভু? নাগরালি মানে নাগরের ভাব। ঠাকুরালি মানে যেমন ঠাকুরের ভাব, তেমনি নাগরালি মানে নাগরের ভাব। শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবনের নাগর ছিলেন, তিনি এমনভাবে বাঁকা হয়ে দাঁড়াতেন যে তার ওই বাঁশি বাজানো শোনা তো দূরের কথা, দেখলে পরেই মন ভুলে যেত গোপীদের। সেইভাবে দাঁড়াতে শেখো, আগে দাঁড়াতে শেখো। আগে দাঁড়াতে শেখো। ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো। ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে সে। ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো। ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে সে। আজ গদা ধরো কহে প্রভু, আজ গদাধর কহে প্রভু। সেই নাগরালি কি প্রকার, আজ বংশী কহে নয়ন বাঁকা। বংশী কহে নয়ন বাঁকা। ত্রিভঙ্গ ত্রিভঙ্গ আকার। তাহলে মহাপ্রভু কিভাবে গদাধরকে বাঁশি শেখালো সেটা আমরা শুনলাম। চলুন আমরা মধুময় বৃন্দাবনে যাই, সেখানে দেখব আমার গদাধরের পূর্বরূপ হচ্ছে রাধারানী। রাধারানী কেমন করে শ্রীকৃষ্ণের কাছে বাঁশি শিখলেন সেটা আজকে আমরা বৃন্দাবনে গিয়ে জানবো। চলুন একটা হিন্দি ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই। প্রভুজি আমি তোমার ভক্ত, তুমি আমার ভগবান, তোমার অনেক মহিমা। আমার তো তেমন কিছু মহিমা নেই প্রভু, কিন্তু আমাকে ছাড়া তুমিও অসম্পূর্ণ প্রভু। শোনো, তুমি হলে মূল্যবান চন্দন আর আমি মূল্যহীন জল, কিন্তু চন্দনে আর জলে মাখামাখি না হলে তো গন্ধ ছড়ায় না প্রভু। তাই তুমি চন্দন আর আমি জল, তুমি মূল্যবান
আমি মূল্যহীন, কিন্তু তোমাতে আমাতে মিলন হলে তবেই ভক্তির গন্ধ ছড়িয়ে পড়বে। প্রভুজি तुम चंदन हम पानी पानी, हरे हमें पानी पानी, तुम चंदन हमें पानी। प्रभु जी तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी, हम पानी हम पानी हम पानी हम पानी, तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी। जाके अंग अंग बास समाए, ओ जाके अंग अंग बास समाने, जाके अंग अंग बास समाने। प्रभु जी तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी, तुम चंदन हम पानी। प्रभु जी तुम घन बन हम मोरा 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 रे, तुम घन बना हमें मोरा रे, तुम घन बना हमें मोरा मोरा, কালো মেঘ हम मोरा हम मोरा। আকাশে কালো মেঘ ডাকলে যেমন ময়ূর পেখম তুলে নৃত্য করে, তুমি হলে আমার কালো মেঘ আর আমি হলাম ময়ূর। মেঘ নিত্য, ময়ূর অনিত্য, কিন্তু মেঘের ডাকের সঙ্গে ময়ূরের নাচে তবে তো প্রকৃতি সুন্দর হয়ে ওঠে। তুম ঘন বন हम मोरा রে, तुम घन बना हमें मोरा रे, तुम घन बना हमें मोरा। जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, चितवत चंद्र चकोरा। प्रभु जी तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी। प्रभु जी तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी। চকর যেমন চাঁদের দিকে তাকিয়ে থেকে আনন্দ পায়, চকর পাখি জন্মায় মরে জন্মায় মরে জন্মায় মরে, কিন্তু চাঁদ একই থাকে। তেমনি তুমি হলে চাঁদ, আমি হলাম চকর। আমার জন্ম মৃত্যু আছে, তোমার নাই, কিন্তু আমি যে তোমার দিকে চেয়ে থেকে আনন্দ পাই প্রভু। जैसे चितवत चंद्र चकोरा, प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। प्रभु जी
तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी। আরো উদাহরণ দিচ্ছে প্রভুজি तुम मोती हम धागा प्रभु जी धागा 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 तुम मोती हम धागा रे तुम मोती हम धागा हम धागा हम धागा धागा माने কি धागा ধাগা মানে হলো সুতো তুম মতি তুমি হলে মুক্ত আমি হলাম সুতো মুক্তর অনেক দাম কিন্তু সুতো কম দাম কিন্তু সুতোর সঙ্গে মুক্তর যদি মিলন না হয় তাহলে মুক্তর মালা তো তৈরি হয় না প্রভু তেমনি তুমি হলে মূল্যবান মুক্ত আর আমি অল্প মূল্যের সুতো তোমার সঙ্গে আমার মিলন হবে তবে তো মালা হবে तुम मोती हम धागा আর तुम मोती हम धागा रे तुम मोती हम धागा। সোনার সোহাগা যেমন সোনার অনেক দাম সোহাগার কম দাম কিন্তু সোহাগা মিললে তবে তো সোনাকে উজ্জ্বল দেখায় जैसे सोने में मिलत सुहागा ओ जैसे सोने में मिलत सुहागा सोने में मिलत सुहागा ओ जैसे सोने में मिलत सुहागा तुम चंदन पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी। এইবার বলছে তুমি হলে প্রদীপ আমি হলাম সলতে প্রদীপের কেমন দাম বাবা মাটির প্রদীপ যদি হয় 10 টাকায় পাবেন রূপোর প্রদীপ যদি হয় অনেক দাম আবার সোনার প্রদীপ যদি হয় অনেক বেশি দাম তাহলে সোনার প্রদীপ হলে তার দাম অনেক কিন্তু সলতে ওই মাটির প্রদীপেও যা দাম সোনার প্রদীপেও সেই দাম তুমি হলে মূল্যবান প্রদীপ আমি হলাম মূল্য কম মূল্যের সলতে কিন্তু তোমাতে আমাতে মিলন না হলে তো আলো হবে না প্রভুজি तुम दीपक हम बाती रे तुम दीपक हम बाती रे तुम दीपक हम बाती ओ जाके जोत बरे दिन रात और जाके जेते बढ़े दिन राती तुम चंदन पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी। হে ভক্তগণ এই ভজনটির একটি মজা দেখুন এতক্ষণ পর্যন্ত যা বলা হলো সব দৃষ্টান্ত এইবার বলা হবে সিদ্ধান্ত দৃষ্টান্ত হলো তুমি চন্দন আমি জল তুমি সোনার প্রদীপ আর আমি সলতে তুমি হলে মুক্ত আমি হলাম সুতো তুমি হলে চাঁদ আমি চকর এতগুলো সব দৃষ্টান্ত এবার সিদ্ধান্ত প্রভুজি तुम स्वामी हम दासारे प्रभु जी
तुम स्वामी हम दासारे तुम स्वामी तुम स्वामी तुम स्वामी स्वामी तुम स्वामी हमें दासारे तुम स्वामी हम दासा তুমি হলে আমার প্রভু আর আমি তোমার দাস। এত সুন্দর ভজনটি যিনি লিখেছেন বাবা, তাকে বাঙালিরা বলে রুই দাস, কিন্তু হিন্দি উচ্চারণে রুই দাস নয়, হিন্দি উচ্চারণে রই দাস, রই র হস্যই রই, আসলে সেটা হবে রবি। রবি মানে সূর্য, রবি দাস সূর্য দাস, সেটা হিন্দি উচ্চারণে রবি দাস, সেখান থেকে রই দাস, আর বাংলায় হয়ে গেছে রুই দাস। মুচি ছিলেন, কিন্তু এমন রামায়ণ লিখেছেন যে শত শত রাম ভক্ত ব্রাহ্মণও তাকে প্রণাম করে। তুলসীদাস ব্রাহ্মণ, রুইদাস মুচি, কিন্তু ভগবানের কাছে দুজনেই সমান, কারণ ভগবানের কাছে কোনো উঁচু নিচু ছোট বড় ভেদ নেই, ভগবানের কাছে সবাই সমান। তাই আমরা তুলসীদাসকেও যেমন প্রণাম জানাই, রুইদাসকেও সেইভাবেই প্রণাম জানাই। ऐसी भक्ति करे रैदास, ओ ऐसे भक्ति कर रोईदासा, ऐसे भक्ति कर रोईदासा। प्रभु जी तुम चंदन पानी 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 पानी। এবার একটু স্বরলিপির খেলা। সারে গা মা পা পা মা গা রে সা पामा गरे सा পা ধা ধা নি पापा धनी পা পা নি पापा धनी নি 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 পা नी 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 पा papa nini papa nini papa nini papa nini papa nini nini papa nini papa nini papa nini panini 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 pani 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 तुम चंदन पानी तुम चंदन हमें पानी गाई गौर हरिबोल प्रभु तुम चंदन हमें पानी पानी तुम चंदन हमें पानी तुम चंदन तुम निताई गौर हरि बोल। चंदन সবাই বলো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি গোস্বামী বৃন্দ কি নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি মধুময় বৃন্দাবন। সকাল থেকে বিকাল পর্যন্ত গোষ্ঠলীলায় প্রাণ গোবিন্দ যত না গরু চড়িয়েছেন, তার থেকে বাঁশি বেশি বাজিয়েছেন, কারণ ওনার বাঁশি বাজানোর মধ্যে দিয়ে সবই হতে পারে, সৃষ্টি স্থিতি প্রলয় হতে পারে, ওদিকে ব্রহ্মার ধ্যানও ভেঙে যেতে পারে, এদিকে মা যশোদার প্রাণ আকুল হতে পারে, রাধারানী সখীদের সঙ্গে ব্যাকুল হতে পারেন। সব কাজ ওই এক জায়গায় বসে যদি তাকে করতে হয়, তাহলে বাঁশি বাজানোটাই তার প্রধান কাজ। তাই গোবিন্দের বাঁশি শুনে গরুগুলো আপন মনে চড়ছে, কেউ কেউ এত বিভোর হয়ে যাচ্ছে ঘাস খেতে ভুলে যাচ্ছে, ফ্যাল ফ্যাল করে গোবিন্দের মুখের দিকে তাকিয়ে রয়েছে গরু বাছুর আর বাঁশি শুনছে। কিন্তু ওই বাঁশি দূরে গিয়ে যখন রাধারানীর কানে পৌঁছলো, রাধারানী যে উন্মাদিনী হয়ে গেলেন। ললিতা
ওই শোন, ওই শোন, কোন কুঞ্জে সই। আস্তে, একটা দুর্লভ কীর্তন গাইছি বাবা, একটু ধৈর্য ধরে শুনবেন। আড়তালের গান, বাণীটা খুব সহজ, গানটা অতি মধুর। কোন কুঞ্জে সই বাজে ওই শ্যামের মুরলী, এটা হচ্ছে বাণী। কোন কুঞ্জে সই বাজে ওই শ্যামের মুরলী। আড়তালের গান, আড়তালটি কেমন? বড় তাল, 20 মাত্রার তাল, 8 4 8 ছন্দ। 20 মাত্রাটা কিভাবে হবে? 8 4 8। এই দেখুন, হাতের দিকে দেখলে বুঝতে পারবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 8 4 8। কোন কুঞ্জে সই বাজে সখী সখী রে, কোন কুঞ্জে আসল কীর্তন এগুলো বাজে বাজে ওই মুরলী। সখী রে, ওগো তোরা তোরা ভালো করে শোন সই বাঁশি তোদের বাজে, তোদের বাজে কানের কাছে, আর আর আমার বাজে প্রাণের মাঝে, তোদের বাজে বাজে কানের কাছে। ওগো তোরা ভালো। শেষ, আবার দ্বিতীয় অংশ গাইব। এই গানটির দুটি অংশ আছে, একটা অংশ শেষ হলো, এবার বাকি অংশ। তোরা শ্রবণ পাতিয়া শোন গো বাজে শ্যামের মুরলী। শ্রবণ পাতিয়া মানে কান পাতে, কান পেতে শোন, ওই শ্যামের বাঁশি বাজছে। সখী তোরা ওগো তোরা শ্রবণ পাতিয়া শ্রবণ পাতিয়া শোন বাজে শ্যামের মুরলী। ওগো
গো তোরা শ্রবণ কান পেতে শোন সখী বাঁশি বাজে বাজে জয় রাধে শ্রী জয় রাধে শ্রী রাধে বলে শোন ওই শোন শ্যামের বাঁশি বাজে জয় রাধে শ্রী রাধে রাধে বলে শোন ওই শোন শ্যামের বাঁশি বাঁশি বাজে রাধে বলে ওই শ্রবণ পাতিয়া ওই যে শ্যামের বাঁশি বাজছে এখন আমি কি করি বল শ্যামের বাঁশি তুমি ওইভাবে বেজো না বাঁশি তোরা শোন সই মোহন মুরলি কুঞ্জে বাজে তোরা শোন সই মোহন মুরলি কুঞ্জে বাজে কুঞ্জে বাজে ওই 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 শোন বাঁশি বাজেছে ওই বাঁশি বাজিছে বাঁশি বাজছে রাধে 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 বলে বাঁশি তাই ধরে বলে রাধে 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 বলে বাঁশি বাজিছে ওগো রাধে 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 বলে বাঁশি বাজিছে কুঞ্জে বাজে ওই কুঞ্জে বাজে ওই কুঞ্জে বাজে ওই কুঞ্জে কুঞ্জে বাজে ওই বাজে ওই মোহন মুরলি কুঞ্জে বাজে ওই মোহন মুরলি কুঞ্জে বাজে ওই এই দিব্যি দিয়ে দিলাম আমি কিন্তু কৃষ্ণ দর্শনে যাব তোরা যদি দেরি করেছিস তাহলে আমার মাথার দিব্যি দিলাম হেন অভিসার কালে যে ধ্বনি বিলম্ব করে অভিসার কালে যে ধ্বনি বিলম্ব করে দোহাই দিব্যি দিচ্ছে কিন্তু দোহাই গোবিন্দের তারে দোহাই গোবিন্দের তারে দোহাই গোবিন্দের তারে দোহাই গোবিন্দের তারে এই তোরা যাবি কি না যাবি তোরা যাবি কি না যাবি তাই বল গো সই তোরা যাবি কি না যাবি তাই বল গো সই তোরা যাবি কি না যাবি যাবি কি না যাবি যাবি কি না যাবি নানাই আমার তো না গেলেই নয় যাবি কি না যাবি বল আমার তো না গেলেই নয় যাবি না না আমার তো না গেলেই নয় কি না যাবি বল যাবি কি না যাবি তাই বল গো তোরা যাবি কি না যাবি বল বল গো সই তোরা শোন সই মোহন মুরলি কুঞ্জে বাজে শোন সই মোহন মুরলি কুঞ্জে বাজে ওই আরে যাব 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 ও মায়েরা আজকে রাধারানী বাঁশি শুনে পাগল হয়ে গেছে কৃষ্ণের কাছে যাবেন বলছেন আর আপনাদেরকে জিজ্ঞেস করছেন তোরা যাবি কি না যাবি তা আপনারা কোনটা চান যাবেন তো যেসব মায়েরা যেতে চান তারা একবার জোর করে উলুধ্বনি দিন দেখি
জোরে, বাবা রে বাবা। মায়েরা সবাই রাধারানীর সঙ্গে কৃষ্ণ দর্শনে যাবে বলে এত সুন্দর উলুধ্বনি দিয়েছে। আচ্ছা বাবারা কি করবেন? বাবারা যাবেন তো? তাহলে সবাই মিলে একবার প্রাণ ভরে হরিধ্বনি দিন দেখি। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। সবাই রাজি। তবে শোন রাধে, তোকে এরকম পাগলিনীর মতো পাঠাবো না, তুই রাজার মেয়ে, অল্প হলেও তোকে সাজাবো তারপর পাঠাবো। হরি বল। তাই না? ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। ও ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে, সাজাইব আর ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি গো। বলি আমরা তোমার সঙ্গে যাব, বাকি সখীগণে সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে নেব, বাকি সখীগণ সঙ্গে নেব। একা কেন যাবে ধনী তুমি, একা কেন? তোমার কেউ কি নাই হে, কেউ কি নাই হে, একা কেন যাবে বনে, কেউ কি নাই হে। তুমি একা কেন যাবে ধনী, কেউ কি নাই হে। একা কেন যাবে তুমি রাজনন্দিনী, আবার কুলবালা একা কেন যাবে? রাজনন্দিনী কুলবালা, তুমি রাজনন্দিনী কুলবালা, তুমি রাজনন্দিনী কুলবালা, কেউ কি নাই হে। যাবে ধনী তুমি, ওগো একা কেন যাবে ধনী তুমি। একটা কথা বলবো, আজকে কিন্তু আমার গোবিন্দকে রূপ দেখানোর জন্য আমি যাচ্ছি না। আজকে আমি আমার প্রাণ গোবিন্দের কাছে বংশী শিক্ষা গ্রহণ করার জন্য যাচ্ছি। মানে সে শেখাবে, আমি শিখব। তার মানে সে শিক্ষক, আমি ছাত্রী। ছাত্রী ভাব নিয়ে আজকে কৃষ্ণের কাছে যাব, কিন্তু উগ্র সাজ যেন সাজাবি না। মন হরণ করার জন্য আমি যাচ্ছি না, আমি শিক্ষা লাভের জন্য যাচ্ছি। সেই জন্য আমার সাজের মধ্যে যেন উগ্রতা প্রকাশ না পায়, ভদ্রভাবে অল্প করে সাজিয়ে দে। বলে তাই দেব রে বাবা, তাই দেব। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। রায়কে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল গো। মায়েরা একটু খেয়াল করুন, কি সুন্দর পদাবলী সাহিত্য। বলছে রাধারানীকে সাজাচ্ছে বেশি ঝলমলে পোশাক নয়, সাজ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে নাকি। আপনি যখন স্কুল কলেজে যাবেন তখন আপনার সাজের মধ্যে যেন ভদ্রতা থাকে, আর আপনি যখন বিয়ে বাড়িতে যাবেন যতটা খুশি উগ্র সেজে যান, কারণ বিয়ে বাড়ি মানে ঝলমলে ব্যাপার, ছবি তোলার জন্য যাবেন সেখানে, যত পারেন উগ্র সাজুন। কিন্তু যখন আপনি কলেজে যাবেন, যখন আপনি স্কুলে যাবেন, যখন শিক্ষা অর্জনের জন্য যাবেন, ভদ্রভাবে যতটা অল্প সাজ হয় সেটুকুই তো করে সবাই। তাই রাধারানীকে আজকে সাজাচ্ছেন, কি করলেন দেখুন, একটা মালা পরিয়ে দিল আর একটু চন্দনের বিন্দু ভালে দিল, মানে কপালে এক ফোঁটা চন্দন, বেশি উগ্র করে নয়, এক ফোঁটা চন্দন। আবার যেহেতু রাধারানী কুলবালা, রাজনন্দিনী আবার কুলবালা, কুলবালা যেহেতু, ওই জন্য চন্দনের উপরে সিঁদুরটা দিল। আমরা শিখে নিলাম যে সিঁদুর থাকলে চন্দন কোথায় দিতে হয়। যদি কোনো মা জননীর কপালে সিঁদুর থাকে তাহলে সিঁদুরের এতটা সম্মান যে সেই সিঁদুরের উপরে চন্দন দেওয়া যায় না, চন্দন দিতে গেলে সিঁদুরের নিচে দিতে হবে। এটা ওই সিঁদুরের মর্যাদা রক্ষা করার জন্য। তাই চন্দনের ফোঁটা যখনই দিয়েছে তার উপরে দিল সিঁদুরের ফোঁটা, বলি উপরে সিঁদুরের বিন্দু, রবি কোলে যেন ইন্দু। উপরে সিন্দুর বিন্দু, শোভার
যেন ইন্দু। আশ্চর্য, কি সুন্দর উদাহরণ দিলেন পদকর্তা, খেয়াল করুন। বলছে উপরে সিন্দুরের বিন্দু। এবার সাহিত্য, রবি কোলে যেন ইন্দু। রবি মানে সূর্য, ইন্দু মানে চাঁদ। উপরে সিঁদুর, সিঁদুরের নিচে চন্দন। দেখে মনে হচ্ছে সূর্য দেবতা যেন চাঁদকে কোলে নিয়ে উদয় হয়েছে। কি অপূর্ব সাহিত্য! এই হচ্ছে বাংলার বৈষ্ণব পদাবলী। উপরে সিঁদুরের বিন্দু, রবি কোলে যেন ইন্দু। এবার কোলেটা পদাবলী সাহিত্যে করে লেখা হয়, লয়ের পরিবর্তে রয়ে একার দেওয়া হয়, এইটুকু মানেটা কোলেই। উপরে সিন্দুর বিন্দু, রবি করে যেন ইন্দু। তেজিল উমা, একটা ফুলের মালা, এক ফোঁটা চন্দন, এক ফোঁটা সিঁদুর, এতেই এত রূপ ফুটে ওঠে আমরা কোথাও দেখিনি। হেরি সবে নিমিখ তেজিল। নিমিখ মানে চোখের পলক। চোখের পলক যেন পড়ছে না, এত সুন্দর দেখাচ্ছে রাধারানীকে। কারো চোখে পলক পড়ে না, কারো চোখে পলক পড়ে না, রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না, ওই রাই বদন পানে চেয়ে তারাই অপলকে চেয়ে রইল রাই বদন পানে চেয়ে। রাধে ও রাধে 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 রাধে। তাদের চোখে পলক পড়ে না, অনিমিখে নয়ন পেছিল গো। আজ হেরি সবে নিমিখ হ্যাঁ রে, অল্প সাজাবি বলে এত অল্প? একটা মালা, এক ফোঁটা চন্দন আর এক ফোঁটা সিঁদুর। আমি রাজার মেয়ে না, দুই একটা গয়না দিবি না আমাকে? নাহলে আমার বাবার সম্মানটা থাকবে কি করে? ও মা, এই বলছিলিস বেশি সাজবি না? হ্যাঁ, আমার জন্য সাজবো না, আমার বাবার তো একটা সম্মান আছে। তা তো ঠিক, তুই বৃষভানু রাজার মেয়ে, তাহলে কয়েকটা গয়না পরিয়ে দিই তোকে। রাইধনী আমার ভূষণ পরে, যাতে মনোহরের মনোহরে। রাইধনী আমার ভূষণ পরে, যাতে মনোহরের মনোহরে। মনোহরের মনোহরে ধৈর্য ধরিবে কি বায়ানে গো। ধৈর্য ধরিবে কি বায়ানে গো। ধৈর্য ধরিবে কি বায়ানে। সারা বিশ্ববাসীর মন ভুলে যায় গোবিন্দের মুখের দিকে তাকালে, আর সেই গোবিন্দের মন ভুলে যায় আমার রাধারানীর মুখের দিকে তাকালে। তাহলে অন্য লোকের ধৈর্য কি করে ধরবে? ধৈর্য ধরিবে কি বা আনে। এত সুন্দর পদ যিনি লিখেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। গোবিন্দ দাসেতে কয় মোর মনে হেন লয়। গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি কহায়। গগনের চাঁদ যেন নামি আছে ভূমে গো। চাঁদ যেন নামি আছে গগনের চাঁদ যেন নামি আছে ভূমে গো। চাঁদ যেন নামি আছে ভূমে। রাধারানীর অঙ্গ শোভা দেখে আমার মনে হয় যেন রাজকন্যা নয়, যেন আকাশের চাঁদ নেমে এসেছে। না না, চাঁদ নয়, চাঁদ নয়,
যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, মালা চলেছে, ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে, ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, ধনির হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ মানে রাধারানীর 10টা নখে 10টি চাঁদের মতো উজ্জ্বলতা, হাতে যেন 10টি চাঁদ, পায়ের 10টি নখেও যেন 10টি চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, ধনির হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ, আবার কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, 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 চন্দন চাঁদ, চাঁদের মালা চলেছে, চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, চাঁদ যেন নামিয়াছে ভূমে। হয়েছে তোদের সাজানো, হয়েছে সাজানো, এবার আমি যাই। আবেশ সখীর অঙ্গে, আবেশ সখীর অঙ্গে, আবেশ সখীর অঙ্গে, আবেশ সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া, আবেশ সখীর অঙ্গে, আবেশ সখীর অঙ্গে, আবেশ সখীর ও অঙ্গে, আবেশ সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া, আবেশ সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া, ও আবেশ সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া, প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বনে যাইয়া রায়, বৃন্দাবনে যাইয়া রাই, ইতি উতি চায়, বৃন্দাবনে যাইয়া রাই, ইতি গুতি চাই, মধুর বৃন্দাবনে যাইয়া রাই, ইতি উতি চায়, বৃন্দাবনে যাইয়া রাই, ইতি গুতি চাই, মাধবীলতার আড়ে দেখে শ্যামরা, আর মাধবীলতার আরে দেখে শ্যামরাই, সারা বৃন্দাবন খুঁজতে খুঁজতে দেখে মাধবীলতার আড়ালে গিয়ে প্রাণ গোবিন্দ আপন মনে বাঁশি বাজাচ্ছে। আপন মনে বাঁশি বাজাচ্ছে গো, আমি যে এসেছি সেটা বুঝতে পারছে না, কিন্তু আমি কি করে জানাবো বধূ আমি এসেছি? মন দিয়ে বাঁশি বাজাচ্ছে, ওকে তো বিরক্ত করা যাবে না। তাই রাধারানী কি করলেন, যে সুরে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন ওই সুরের ভেতর থেকে তালটাকে বেছে নিলেন, তালটাকে ধরে ফেলে সেই তালে নুপুরের ধ্বনি করতে লাগলেন। 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 3 নুপুরের ঝুনু ঝুনু, পড়ে গেল সারা। যেই নুপুর বেজে উঠেছে অমনি গোবিন্দ চমকে উঠলেন। এত মিষ্টি নুপুরের ধ্বনি, নুপুরের ধ্বনি এত মিষ্টি, এ তো আমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণে এত মিষ্টি নুপুরের ধ্বনি থাকে না। নাগর চমকি বলে রাই এলো পারা, নাগর চমকি বলে রাই এলো পারা, আমার রাই বুঝি এলো গো, রাই বুঝি এলো গো, এমন নুপুর ধ্বনি কে বাজানে, এমন নুপুর ধ্বনি কে বাজানে,
আমার বাঁশির সুরে তাল মিলায়ে নুপুর ধ্বনিকে বাজানে আমার বাঁশির সুরে তাল মিলায়ে নুপুর ধ্বনিকে বাজানে আমার রায় বুঝিয়ে লোগো নুপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা আর নুপুরের রুনু ঝুনু পড়ি গেল সারা নাগর চমকি বলে রাই এলো পারা আর নাগর চমকি বলে রায় এলো পারা